হ্যালো ফ্রেন্ড, স্বাগত জানাই আপনাদেরকে আপনাদের এই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। চলুন ফ্রেন্ড, দেখে নেওয়া যাক 16 এপ্রিল বৃহস্পতিবার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে নিফটি এবং ব্যাংক নিফটিতে আমাদের ট্রেডিং প্ল্যান কিভাবে করা উচিত। আর হ্যাঁ, যারা আমার ব্যাপারে জানেন না, আমি নিজের ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছর ধরে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আর আমি প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলি কিভাবে নিফটি এবং ব্যাংক নিফটিতে আমাদের ট্রেডিং প্ল্যান করা উচিত। চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। দেখুন ফ্রেন্ডস, আমরা নিফটিতে এখন 15 মিনিটের চার্টে চলে এসেছি। 15 মিনিটের চার্টে আসলে দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু একটি চ্যানেলের মধ্যে সারাদিন আজকে ট্রেড করেছে। কোনো সময় জিও পলিটিক্যাল কারণে নিফটি যখন খুব বেশি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, তখন কিন্তু নিফটি একটি চ্যানেলের মধ্যে কিন্তু ফেসে যায়। চ্যানেলের মধ্যে ফেসে কিন্তু সেখানে কনসোলিডেট হয়। কনসোলিডেট হয়ে আইদার আপার এবং ডাউন সাইড যখন একটি ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়, সেক্ষেত্রে একটি বড় মুভ কিন্তু ক্যাপচার করা যায়। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো, কালকে যদি নিফটি আমার অনুমান উপলক্ষে কালকে যদি নিফটি সামান্য গ্যাপ আপও হয়, তা সেক্ষেত্রে কিন্তু আমাদের নিফটি বুলিশ হওয়া খুবই বিপদ। তার কারণ হচ্ছে আমাদের বুলিশ হতে গেলে খুবই সাবধানের সহিত কল সাইডে এন্ট্রি নিতে হবে। আমরা ডাউন সাইডে বড় ট্রেড প্ল্যান করতে পারি। তো ডাউন সাইডে আমরা কালকে কী করণীয়, নিফটি যদি সামান্য গ্যাপ আপ হয়ে 24,280 নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে সেখানে আমাদের নিফটিতে ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত 24,211। 24,211 আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত ডাউন সাইডে, আর দ্বিতীয় টার্গেট হওয়া উচিত 24,100 কাছাকাছি। 24,100 কাছাকাছি আমাদের দ্বিতীয় টার্গেট হওয়া উচিত। 24,100 অবশ্যই 24,280 নিচে গ্যাপ আপ হয়ে যদি একটি রেড ক্যান্ডেল 15 মিনিটের ক্লোজ হয়, তাহলে সেখানে প্রথম টার্গেট 24,210 এবং সেকেন্ড টার্গেট 24,100 আমাদের হওয়া উচিত। আর এখানে একটি কন্ডিশন 2 আমরা আরেকটি অ্যাপ্লাই করতে পারি। যদি নিফটি সামান্য সাইডওয়েজ ওপেন হয়ে কালকে ওপেন হয়ে কালকে 24,180 নিচে, আমি চারটি আগে পরিষ্কার করে দিই। এটা হচ্ছে কন্ডিশন 2। আর কন্ডিশন 1 আপনারা ভালো করে পয়েন্টগুলো মনে রাখবেন, আবার রিপিট করে দিই। 24,280 নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে ডাউন সাইডে প্রথম টার্গেট 24,211, সেকেন্ড টার্গেট 24,100। আর এখানে কন্ডিশন 2 অ্যাপ্লাই করার জন্য আমাদের কালকে যদি নিফটি সামান্য ফ্ল্যাট ওপেনিং হয়ে নিফটি যদি 24,180 নিচে, নিফটি যদি 24,180 নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, নিফটি যদি 24,180 নিচে 24,180 নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে সেখানে টার্গেট হতে পারে আমাদের প্রথম টার্গেট হতে পারে 24,100 প্রথম টার্গেট হতে পারে আমাদের ডাউন সাইডে। 24,100 আমাদের প্রথম টার্গেট হতে পারে। আর সম্ভাবনা আছে খুব শিগগিরই যে কালকে হয়তো 24,000ও আসার একটি সম্ভাবনা থেকে যায়। এটা কন্ডিশন 2-র ক্ষেত্রে। সেখানে কন্ডিশন 2-র ক্ষেত্রে আমাদের আশা আছে যে 24Kও আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, খুবই সুন্দরভাবে আমরা ডাউন সাইডে এই পয়েন্টগুলো ক্যাপচার করতে পারবো যদি সঠিকভাবে আমরা ট্রেডিং সেট আপ তৈরি করতে পারি। হ্যাঁ, 24K আমাদের এটা কন্ডিশন 2। এবং কলের সাইডে আমরা নিফটি বুলিশ হওয়ার জন্য খুবই সতর্কর সঙ্গে আমরা কল সাইডে এন্ট্রি নিতে হবে। তার কারণ কালকে আমরা দেখেছি যে আজকে আমরা দেখেছি নিফটি সারাদিন গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিফটি কিন্তু সারাদিন একটি সাইডওয়েজ চ্যানেলের মধ্যে ট্রেড করেছে। তা সেখানে যদি কালকে আমরা কল সাইডে ট্রেড নিতে চাই, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে 24,310 উপরে 15 মিনিটের যদি একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে সেখানে কল সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 24,390 কাছাকাছি। 24,390 কাছাকাছি আমাদের বুলিশ হলে নিফটির ক্ষেত্রে 24,310 উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে প্রথম টার্গেট 24,310। 24,310 উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে প্রথম টার্গেট 24,390 ফ্রেন্ডস। 24,390 আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। আর সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের 24,440। সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের 24,440।
24,440 সেকেন্ড টার্গেট আমাদের নিফটি বুলিশ তখনই হওয়া উচিত যখন 24,310-এর উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। কিন্তু কালকে আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি আমার লক্ষ্য করলে দেখতে পারবো যে আমরা যে চ্যানেলের মধ্যে ট্রেড করছি, চ্যানেলের ব্রেকআউট যদি হয় তাহলে কল সাইডে একটি ট্রেড হতে পারে, কিন্তু খুব সাবধানের সহিত আমরা কিন্তু কল সাইডে এন্ট্রি নেওয়া উচিত ফ্রেন্ডস। ডাউন সাইডে ট্রেডগুলো আমরা খুব বড় বড় মুভ ক্যাপচার করতে পারবো, কিন্তু কল সাইডে আমাদের টেলিং স্টপ লস ব্যবহার করে খুব সতর্কর সঙ্গে ট্রেড নেওয়া উচিত। চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক ব্যাঙ্ক নিফটিতে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে ব্যাঙ্ক নিফটিতে আমাদের সেট আপ কী হওয়া উচিত 16 এপ্রিল বৃহস্পতিবারের ক্ষেত্রে। তা ব্যাঙ্ক নিফটিতে 56,500 ওপরে 15 মিনিটে যদি একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, 56,500 ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে প্রথম আপার সাইডে টার্গেট হতে পারে আমাদের 150 পয়েন্ট, 56,650। আপার সাইডে আমাদের 150 পয়েন্ট টার্গেট হতে পারে 56,650। আর ডাউন সাইডে নিফটি ব্যাঙ্ক নিফটি 56,000-এর নিচে যদি একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমাদের ডাউন সাইডে টার্গেট হতে পারে 200 পয়েন্ট। 56,000-এর নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমাদের ডাউন সাইডে টার্গেট হতে পারে 55,800। ডাউন সাইডে আমাদের টার্গেট হতে পারে 55,800। ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।